দীর্ঘ 2 বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি। স্থানীয় বিধায়কের কর্তৃপক্ষকে বারবার বলার পরেও শ্রমিকদের আবেদনে সাড়া না মেলায় শনিবার সকাল থেকেই মহিষাদল ব্লকের গেউখালীতে জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কর্মরত শ্রমিকরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘ 2 বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি। স্থানীয় বিধায়ক কর্তৃপক্ষকে বারবার বলার পরেও শ্রমিকদের আবেদনে সাড়া না মেলায় শনিবার সকাল থেকে মহিষাদল ব্লকের গেউখালীতে জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কর্মরত শ্রমিকরা। পূর্ণেন্দু গিরি নামে এক শ্রমিক জানিয়েছেন, সরকারি কোম্পানির কালো হাত ভেঙে দাও, গুড়ে দাও। সিওডি না লাগানো আন্দোলন, সিওডি না লাগানো অনির্দিষ্ট আন্দোলন চলছে, চলবে। কোম্পানির জবাব চাই, জবাব দাও। সিওডি কোম্পানির কার স্বার্থে জবাব চাই, জবাব দাও। 2023 সালে 31শে ডিসেম্বর আমাদের সিওডির মেয়াদ ফুরিয়ে যায়। আমরা নতুন করে সিওডি চার্টার অফ ডিমান্ড সেটেলমেন্ট করার জন্য কোম্পানির কাছে জমা দিই। সিও, এইচডিএ, আপনার ডেপুটি লেবার কমিশনার সবার কাছে আমরা সেটেলমেন্ট করার জন্য কপি দিই। দীর্ঘ দেওয়ার পর আমাদের বিধায়ক সাহেব 10 থেকে 12 বার নিজে বসেছে, কিন্তু কোম্পানি বিধায়ক সাহেবেরও কথা নিচ্ছে না। তারপরে উনি আমাদেরকে ডিএলসিতে পাঠিয়েছে, ডেপুটি লেবার কমিশনার কাছে। ওখানে গিয়ে আমরা মিনিমাম 20 বার বসা হয়েছে। কোম্পানি বার 3 গিয়ে কোনোরকম ডেট নিয়ে চলে এসছে। লাস্ট 31শে অক্টোবর আমাদের যখন ফাইনাল ডেট ওটা হয়, ওইখানে আগে ছুটি যা কিছু কথা আলোচনা হয়েছে, ওইখানে টাকার অ্যামাউন্টটা বলার কথা ছিল, কত টাকা লাস্ট বাড়বে, কি হবে না হবে। ওনারা কোনো কারণে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিএম সাহেব চেঞ্জ হয়ে যায়। এবারে আমাদের ডিএলসি অফিসারকে নতুন ডিএম স্যার চিঠি করে একটা মেল করে ওই তারিখে বসার জন্য উনি ওনার মতো বাধ্য মিটিংটা চেঞ্জ করে 7ই নভেম্বর করেছিল। কিন্তু 7ই নভেম্বরে কোম্পানি না, যারা এতদিন সিওডি বিষয়ে ডিলিংস করেছে, না গিয়ে দুজন উনি এখন যে ছিলেন আবু কালাম আজাদ স্যারকে পাঠিয়ে দিয়ে আবার ডেট, কবে ডেট বলেনি, মানে একটা ডেট চাইছে যে 1 মাস পরে কি 10 দিন পরে, কিছু ডেট দিয়ে চাইছে না। তখন ডিএলসি স্যার বলেছে যদি 13-14 ডেট হয় নভেম্বরে ঠিক আছে, এরপরে আমাদের এসিআর ঘোষণা হয়ে গেছে, ভোট এসে যাচ্ছে, তাহলে 26 সালের পরে করুন, তার আগে আমরা কোনো ডেট দিতে পারবো না। ওই দুটো ডেট যদি আছে আমরা ডেট দিলাম নি, কিন্তু ওই ডেটে আপনাদের যদি মেল করেন আমাকে ডিএলসি স্যারকে, তাহলে ডিএলসি স্যার ওটা করবে, ব্যবস্থা করে দেবে। তখন আমরা ওইখানে আছি, কিন্তু এইখানে গেটে আমরা শান্তিপূর্ণভাবে যাতে ডেটটা হয়, একটা গেটে আমরা জমায়েত করি। গতকাল 4টা 4:30টার দিকে আমরা কিন্তু ওখানে আছি, ফিরতে পারিনি, কিছু ওয়ার্কার ছিল ওরা করেছে, কিন্তু দেখা গেল হলদিয়া থেকে ফিরতে পারিনি, 6 জনের নামে এফআইআর হয়ে গেল, যারা দায়িত্বে আছে। হলদিয়াতে আছি মিটিংয়ে। গত 2023 সালের 31শে ডিসেম্বর সিওডি হয়েছিল। তারপর একাধিকবার সিওডির আবেদন জানানো হলেও কোনো সাড়া মেলেনি, তাই বাধ্য হয়ে এই অবস্থার বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষোভের কারণে গেট বন্ধ করে রাখায় কর্তৃপক্ষ প্ল্যান্টের ভেতর প্রবেশ করতে পারেনি। এই বিষয়ে শেখ আবুল কালাম আজাদ জানিয়েছেন, তারা কারখানার টেকনিক্যাল বিষয়টি দেখেন, তাদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটিংও ছিল, কারখানায় ঢুকতে না পারায় মিটিং করতে তারা পারেননি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এলেও শ্রমিকরা গেটের সামনে বসে বিক্ষোভ জারি রেখেছে। হলদিয়া থেকে ফিরতে পারিনি আমরা, এফআইআর হয়ে গেল, সাড়ে 3টে ফিল্ডে পৌঁছায়নি এফআইআর, মানে
যেখানে আমরা আসেন আন্দোলন শুরু সেখানে হবে। স্যার 5-2 মিনিট টাইম হচ্ছে না আপনাদের সঙ্গে কথা বলতে, আর সেখানে ফোন করে থানা থেকে বের হয়ে যাবে। শুভজিৎবাবু এই প্রজেক্টে ঢুকলো না, এই প্রজেক্টে ওয়ার্ক স্যার এইটাই আপনি দেখুন, এই ছোট নামের ডায়েরিটা হলো কিসের জন্য হলো, কাকে মেরেছি, কাকে রাখলাম? কেন ডায়েরিটা হলো? উনি এফআইআর করে দিচ্ছে। প্রশাসন কালকে এসেছে, আমরা কি করেছে? বাবুর সঙ্গে সবার টোটাল কথা হয়েছে। আসুক না প্রশাসন, আসুক না প্রশাসন। না না তার আগে বলছে না কথা বলার জন্য এখানে পাতা হচ্ছে, কথা বলার জন্য এই পাতা এই হচ্ছে এবার আমাদের দাবি দাবার কথা বলতে গেলে কোম্পানি সাসপেন্ড, শোকজ, হুমকি, বিভিন্ন রকম এই এফআইআর হলো। আমাদের দাবি হচ্ছে ন্যূনতম যেই কোম্পানি ফার্স্ট এলো এসে যদি আমাদের 3600 টাকা করতে পারে 19 সালে, এসে 21 সালে আমাদেরকে সিওডি করলো, করে আমাদের 3600 টাকা বাড়ালো। সেই কোম্পানি 6 বছর পরে আমাদের ন্যূনতম সিওডির ডিমান্ড অনুযায়ী কোনো কিছু করতে চাইছে না, শুধু শ্রমিক শোষণ করার জন্য আছে। ওনাদের বেতন 1,80,000, 2 লাখ এরকমভাবে ইঞ্জিনিয়ারের বেতন 60,000 এরকমভাবে বেতন ওনাদের। এরা শ্রমিক শোষণ করবে এদের লাভ মুনাফা করার জন্য। কোম্পানি শ্রমিকদের কাছ থেকে যা হয় নিয়ে ওদের বেতন বাড়াচ্ছে, শ্রমিকদের কিছু করছে না। এবারে ছাঁটাই আগে 265 জন ছিল আগের সিওডি হয়েছিল, এখন কমে 180 হয়ে গেছে। এবার ওদের পছন্দ অনুযায়ী 2-1 লোক ঢুকাচ্ছে, বের করছে। যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে ন্যূনতম একটা ফুলের তোড়া দিয়ে ছেড়ে দিচ্ছে, ন্যূনতম কিছু একটা বেনিফিট সেটাও দিচ্ছে না। কিন্তু আগের সিওডিতে লেখা ছিল একটা বসে তাদের বেনিফিট ঠিক করা। আজকে সকাল থেকে আপনারা কি কর্মসূচি নিয়েছেন? আজকে সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে একটা বিক্ষোভ অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি। কেন? আমাদের নামে এফআইআরটা হলো 1 নম্বর, আমরা হলদিয়াতে আছি, তা সত্ত্বেও এফআইআর হয়ে গেল। যিনি এফআইআরটা করেছেন তিনি এই প্ল্যান্টে ছিলেন না, বাড়িতে বসে হোক যেখানেই ছিল সেখান থেকে উনি এফআইআরটা করলো। 2 নম্বর ওই এফআইআরটাকে তুলতে হবে। 3 নম্বর আমাদের ডেটটা ডিএলসি স্যার যদি বলে দিয়েছে 13-14 তারিখ, এরপর তার আর সময় হবে না, তাহলে শ্রমিকরা যাবে কোথায়? বঞ্চিত হবে। তাহলে এই 26 সালের পরে আমাদের সেই আশা, তাহলে শ্রমিকরা স্বাভাবিক একটা যে যাতে ডেট হয়ে ফসলা হয়। 2 বছর হয়নি, 3 বছরের জন্য ডিমান্ড করেছিলাম, 2 বছর চলেই গেল। হ্যাঁ সেটাই দাবিটা আমাদের মানছে না, আর সিওডি কোম্পানি করছে না। না আমরা হচ্ছে ওনাদের মধ্যে একজন আমরা এরকম কোনো মেনশন করি, আমরা একজন ইলেকট্রিক্যাল, একজন ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ল্যাব ইঞ্জিনিয়ার, যারা ল্যাব অ্যানালিস্ট বলে, ওরা ঢুকবে প্রজেক্ট সচ্ছল রাখার জন্য। প্রজেক্ট স্মুথলি চলছে, যত কন্ট্রাক্টর কাজ করছে ওদের কাজ চলছে, কন্ট্রাক্টরের সুপারভাইজার তারাও ভেতরে আছে, এসডির গাড়িও স্মুথলিভাবে ঢুকছে বেরোচ্ছে, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা প্রবলেম কোম্পানি যেহেতু সিওডিটা করার জন্য 2 ঘন্টা টাইম দিতে পারছে না ম্যানেজমেন্ট, যে এইচআর তো সবার ব্যাপারটা দেখবে, শ্রমিকের ব্যাপারটাও দেখবে, এনাদের ম্যানেজমেন্টের শ্রমিকের ব্যাপার দেখবে, ওয়ার্কার যে আমরা আছি ওনাদের আন্ডারে, তার ওনার ওটা দেখার উচিত। উনি 2 ঘন্টার জন্য ওটার জন্য উনি স্যালারিটা পায়, একই জায়গা থেকে স্যালারি আসছে, আমাদের হচ্ছে ওনাদের হচ্ছে। সিওডি নিয়ে ওদের দাবি আছে। কতদিন ধরে দাবি চলছে ওদের 2 বছর ধরেই চলছে। কি চাইছেন? আমাদের সুষ্ঠুভাবে করতে চাইছি কিছু একটা সমাধান। বলছি 2 বছর ধরে একটা কোম্পানির সিওডি না হবার পেছনে কি কারণ? ওইসব আমি আর বলতে পারবো না, আমি টেকনিক্যালটা দেখি এখানে, আমি আমাদের এইচআরের লোক ছাড়া ওইগুলো বলতে পারবে না। তারপরে এখান থেকে আর একটা অভিযোগ উঠে এসেছে, ওনারা এখানে ছিলেন না, কিন্তু ওনাদের নামে একটা থানাতে এফআইআর করা হয়েছে। ওগুলোও বলতে পারবো না, ওটা আমি জানি না। আমরা টেকনিক্যালটা দেখি, উনি অ্যাকাউন্ট দেখেন, আমি টেকনিক্যাল দেখি। বলছি গেটে এলেন, আটকানো হলো কেন? ওই তো সিওডির দাবি, এবং মেন দাবি হচ্ছে ওনাদের ওই এফআইআর হয়েছে, আর একটা কি ওই ডেটটা ফাইনাল করতে হবে, কবে এর পরের মিটিংটা কবে আছে সিওডি নিয়ে, সিওডি নিয়ে কবে মিটিং আছে সেটা ডিএলসিতে ফাইনাল মিটিং। এখন আপনাকে কি গেটের ভেতরে যাওয়ার অনুমতি দিল না? না, ওই আমাদের প্ল্যান চলার জন্য 3 জনকে দিয়েছে, কিন্তু আমার একটা মিটিং ছিল 10:30টায়, অনলাইনে করতে হতো, ওটা রিকোয়েস্ট করলাম, না বলছে। এই গেট এইভাবে বিক্ষোভের ফলে কি কোনো প্ল্যান্টের অসুবিধা হচ্ছে চালানোর ক্ষেত্রে? অসুবিধা তো হবে, এখন হয়নি, এখন চলছে। ঠিক কিছু প্রবলেম হলে তখন হবে, তখন ওরাও একটা সলিউশন কিছু দেবে। কিছু প্রবলেম হয়ে গেলে তখন যেতে হবে। কি সমস্যা হতে পারে? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কোয়ালিটি,
চাইছেন এখন আপনি? আর কি চাইবো, আর কিছু চাওয়ার নেই। আপনার ওপরের একে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানিয়ে দিলাম তো। কি বললেন? জানি না, বলছে ঠিক আছে দেখো, ওখানে ওয়েট করো। কতজন আপনারা এখন বাইরে এরকম স্টাফ আছেন? আমরাই তো ওদিকে ক্যামেরাটা ঘুরে দিন, ওইজন ওই কতজন আর আমরা কতজন হবে বাইরে আছেন আপনার? হয়তো 11 জন 12 জন 13 জন। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS।